আসসালামু আলাইকুম। আপনিও কি লাল শাক রান্না করলে সাদা হয়ে যায়, ভাত লাল হয় না? তার জন্য লাল শাক রান্না করতে ইচ্ছে করে না? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিভাবে লাল শাক রান্না করলে লাল লাল থাকবে, কালারও নষ্ট হবে না, খেতেও হবে দুর্দান্ত। আর এই লাল শাক রান্নার জন্য আমি সবার প্রথমে এক আটে লাল শাক ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলে আসলাম চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি প্রথমে পেঁয়াজটা নেড়ে ঝেড়ে একটু নরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা আঁশটা গন্ধ ভাবটা চলে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি যেটুকু শাক রান্না করব ওই অনুযায়ী চিংড়ি মাছ। চিংড়ি মাছটা বেশি হলেও সমস্যা নেই, আমার কাছে যতটুকু ছিল অতটুকু দিয়েছি, আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর আদা রসুন পেঁয়াজের সাথে চিংড়িগুলো ভেজে লাল লাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যেন শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। আর পানিটা দিয়েও ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে বাকি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। আমি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচের মতো দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আমি এখানে কোনো ধরনের হলুদের গুঁড়ো ব্যবহার করি না। অনেকে এই জায়গায় ভুল করে, লাল শাক রান্নায় হলুদের গুঁড়োটা ব্যবহার করলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়, হলুদে লাল শাকের কালারটা নষ্ট করে ফেলে। তাই লাল শাক রান্নায় ভুলেও কখনো হলুদের গুঁড়ো দিবেন না, এটা হচ্ছে লাল শাকের কালার নষ্ট করার প্রথম টিপস। আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে ওর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। মশলার উপরে তেল ছেড়ে দিয়েছি, এখন এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাক রান্না করাটার সময় কিন্তু যা ঝোল রাখবেন পানিটা কিন্তু মাছ কষানোর সাথে একেবারে দিয়ে দিবেন। শাক কষানোর পরে ভুলেও পানি অ্যাড করতে যাবেন না। অনেকে আছে শাকের শুরুতে অল্প একটু পানি দেয়, পরে ঝোলের জন্য আবার পানি অ্যাড করে, এই জন্য শাকের কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। শাক রান্না করার সময় অবশ্যই কষানোতে একেবারে যা পানি দিবেন দিয়ে দিবেন। সাধারণত শাক থেকে অনেকটা পানি বের হয়ে থাকে, শুরুতে অল্প একটু পানি দিলে শাকের পানি শাক সিদ্ধ হয়ে ঝোল হয়ে যায়, ওতে বেশি ঝোল দেওয়া লাগে না। আমি শাকগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। আর দেখুন শাকের কালারটা দেখতে কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এভাবে শাক রান্না করলে সব থেকে বেশি সুন্দর হয়। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারাও চাইলে যে কেউ সহজে এভাবে লাল শাক রান্না করতে পারেন, কালার ঠিক রাখতে খেতেও হয় দুর্দান্ত। আর এই লাল শাক দিয়ে ভাত খেলে অসাধারণ লাগে। ভাতটা যখন লাল শাকের ঝোল দিয়ে মাখা হয় লাল লাল হয়, বাচ্চারা না খেতে চাইলেও কালারটা দেখে অনায়াসে পেট ভরে খেয়ে নেয়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে যে কোনো শাক রান্নায় উপরে কাঁচামরিচটা দিলে আমার খেতে ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না। নতুনদের জন্য সহজ ও পারফেক্ট রেসিপি। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করে খাওয়ার পালা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।